আল্লাহর কাছে চাইবেন। আর হাদিসে আছে, ইবনে মাজার হাদিস, ওই রাত্রে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহ পাক দুনিয়ার মখলুকের দিকে তাকায়, তাকাইয়া আল্লাহ পাক মানুষের চাওয়া অনুযায়ী তারে দেয় এবং ক্ষমা করে দেয় সকলকে, শুধু দুই ব্যক্তিরে মাফ করে না। এক নম্বরে আল মুশরিক, দুই নম্বরে আল মুশায়েহ। এক নম্বরে হলো মুশরিক, যে শিরক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে না বিনা তওবায়, তবে ওই সময় তওবা করলে মুশরিকও মাফ করে দেবে। যদি শিরকি গুনাহ করতে থাকেন আর তওবা করেন তাহলে কাম হবে না। দুই নম্বরে মুশা বলা হয় ওই ব্যক্তি, যেই ব্যক্তি আত্মদ্বন্দ্ব কলহ বাড়ায়, নিজেরা গঞ্জাম ফাসাদ বাঁধায়, ভিতরে ভিতরে ক্রিমিনালি করে গঞ্জাম বাঁধায়। তিন নম্বরে হাদিসের অন্য জায়গায় আছে আল আক, মা বাবার না ফরমান সন্তান যারা, আব্বা মাকে খেদমত করো না, বৈধভাবে আব্বা মা তোমার উপরে রাগ আছে, তুমি অবৈধভাবে মা বাপের থেকে বিচ্ছিন্ন হয়ে আছো, আব্বা মা ক্ষমা না করা পর্যন্ত সবে বরাত তোমার ক্ষমা হবে না। তারপরে নবী আল্লাহ নিজেই বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের চির সিদ্ধান্ত, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহর চির সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবা কার জন্য? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত হবে আল্লাহর। এরপরে আল্লাহ কয় নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মানো, আল্লাহ কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আব্বা মার প্রতি সুদৃষ্টি রাখো। ঠিক না? আমার মারা তোমাদেরকে পালনের জন্য এমন করে মান্নত সান্নত কইরা আল্লাহর কাছ থেকে চাইয়ে রাখছে, তবে মা তুমি মান্নতের ব্যাপারে সতর্ক থাকবা যেন শিরিক না হইয়া যায়। আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইসলাম পূর্ণ করে দিয়েছে, ওর মধ্যে কোনো গ্যাপ গর্ত নাই, সেইটুক তুমি কাজা দিয়ে বন্ধ করবা। ইসলামের কোনো জায়গা বাড়তি নাই, সেইটুক তুমি কাশি দিয়ে বটি দিয়ে দাও দিয়ে কুপাই কাইটে খাটো করে ফেলবা, এই অধিকার তোমার নাই। আমাদের মুরব্বীরা ইসলামকে কোরআন হাদিস সম্মতভাবে কোরআন হাদিস থেকে নির্যাস করে আমাদের কাছে নিয়ে আসছে। শবে বরাতে আমাদের জন্য ইবাদত আছে, নিশ্চিন্তে শবে বরাতে ইবাদত করবেন। ঠিক আছে? আগামী রাত দিবাগত রাত, কালকে রাত্রে ইবাদত করবেন, আল্লাহর কাছে চাইবেন। আর হাদিসে আছে, ইবনে মাজার হাদিস, ওই রাত্রে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহ পাক দুনিয়ার মখলুকের দিকে তাকায়, তাকাইয়া আল্লাহ পাক মানুষের চাওয়া অনুযায়ী তারে দেয় এবং ক্ষমা করে দেয় সকলকে, শুধু দুই ব্যক্তিরে মাফ করে না। এক নম্বরে আল মুশরিক, দুই নম্বরে আল মুশায়েহ। এক নম্বরে হলো মুশরিক, যে শিরক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে না বিনা তওবায়, তবে ওই সময় তওবা করলে মুশরিকও মাফ করে দেবে। যদি শিরকি গুনাহ করতে থাকেন আর তওবা করেন তাহলে কাম হবে না। দুই নম্বরে মুশা বলা হয় ওই ব্যক্তি, যেই ব্যক্তি আত্মদ্বন্দ্ব কলহ বাড়ায়, নিজেরা গঞ্জাম ফাসাদ বাঁধায়, ভিতরে ভিতরে ক্রিমিনালি করে গঞ্জাম বাঁধায়। তিন নম্বরে হাদিসের অন্য জায়গায় আছে আল আক, মা বাবার না ফরমান সন্তান যারা, আব্বা মাকে খেদমত করো না, বৈধভাবে আব্বা মা তোমার উপরে রাগ আছে, তুমি অবৈধভাবে মা বাপের থেকে বিচ্ছিন্ন হয়ে আছো, আব্বা মা ক্ষমা না করা পর্যন্ত সবে বরাত তোমার ক্ষমা হবে না। আল্লাহ রসুল বলেন সবে কদরে তোমার ক্ষমা হবে না, সাবধান থাকবা, সতর্ক থাকবা। মৌলানা বলে গেছে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে যদি বিভেদ থাকে, স্ত্রীর উপরে যদি স্বামী লিগালভাবে রাগ থাকে, লিগালভাবে রাগ আছে, স্ত্রী সেইটা যদি সমাধান না কইরা সারা রাত কান্নাকাটি করে তাহলে তার কান্নাকাটি কবুল হবে না, তার কান্নাকাটি কবুল হবে না। স্ত্রীর কাছে স্বামী এত সম্মানী, আল্লাহ নবী বলেন লাউ কুনতু আমিরান লি আহাদিন লি আন ইয়াসজুদা লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, যদি দুনিয়ায় কেউ রেকের জন্য সিজদা করা বৈধ রাখতাম, মখলুকে সিজদা করতে পারবে যদি বৈধ রাখতাম, তাহলে সমস্ত নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা দিবা। আল্লাহ ছাড়া কেউ রে সিজদা দিয়া জায়েজ? এই জন্য সিজদা দিতে বললাম না। যদি আল্লাহ ছাড়া করে মখলুকে সিজদা করা জায়েজ থাকতো তাহলে একমাত্র বলতাম যে স্ত্রীরা স্বামীকে ডেলি একবার দুইবার পায়ে সিজদা দিবা। যদিও হুজুর বলেন নাই দিতে, কথাটার ওজনে কি বুঝাইছে যে সে সিজদা পাওয়ার যোগ্য সম্মানী। কথা কন, তাই বোঝা গেছে না? সিজদা পাওয়ার যোগ্য সম্মানী। আমার মা বোনরা স্বামীকে সেভাবে শ্রদ্ধা করে চলবেন। এবার আপনারা পুরুষরা সিজদা পাওয়ার যোগ্য সম্মানী, এই জন্য যাইয়ে যেন তার সে সিজদা দেয় না বলে কপালে লাথি দিয়েন না, যে এই যে সিজদা দিলাম না, সিজদা নিয়ে নিলাম, লাথি গুতো দিয়েন না।
স্ত্রীরে মারবেন অন্যায়, শরীয়ত সম্মত অন্যায় যদি করে, শরীয়তের দৃষ্টিতে যেটা অন্যায়, তাহলে সেই জায়গা মারতে পারবেন, পিটাইতে পারবেন। পরিমাণ কি? লাঠিয়ান হবে বোরাতের বিঘেতের 1 বিঘেত, মেসাকের সমান মোটা হবে, মুখ মাথায় বাড়িতে পারবেন না। কয় যে বাইরেও নাই যে ইয়ার কি আরে টেঙ্গি দিয়ে সারা বাড়ি হইয়া হুসাই নাকি আইলিও লাঠি টেঙ্গি মুনাইতে হন নাই ডেহির একেবারে ডেহির মুনাই দিয়ে বাড়ি হতে। এক মহিলা স্বামী মারা গেছে, আশেপাশে সবাই কান্দে, মহিলা কান্দে না। আর মহিলাদের কান্দার সিস্টেম কি? যখন কান্দে তখন ওই যার জন্য কান্দে তার পূর্ব ইতিহাস বিনয় বিনয় মুখ দিয়ে কথিতায় আর কান্দে, ঠিক না? সারা দুনিয়া ওই সৌদি আরবে হজে গেছি, তাদের বিটিরা, সৌদির বিটিরা ওইরকম কান্দে। এই কি সিস্টেম আল্লাহ শিয়ে দিচ্ছে আল্লাহ জানে। সারা দেশের মহিলা ওই কয়ার কান্দে, আর পুরুষটা খালি কান্দে, একে নিজলি কান্দা। আর ওই সবাই কান্দিছেন, ওই স্ত্রীতি কান্দে না, স্বামী মারা গেছে। এক মহিলা কাছে তুই না কানলি মানুষ মাইন্ড করবে না, একটু কান। তা যে কানবো তো কি কইয়ে কানবো? কান একটা কইয়ে কান। এবার কান্দিছে, বাবা কোনো দিন মুনাই দে সারা ভালোই নেই বাবা রে ভাই, বাবা কোনো দিন টাঙ্গারি দে সারা ভালোই নেই বাবা রে ভাই। মুনাই দে আর টাঙ্গারি দে সারা ভালোই, এই কইয়ে কইয়া ওর জন্য কান্দিছে। এইরকম মুনাই আর টাঙ্গারি দিয়ে ভাড়ানো বাড়ানো জায়েজ নাই। হ্যাঁ, সাধ্য অনুযায়ী না মারিয়ে পারলে মারবেন না, কথায় দিয়ে। এই যে মায়ের পর্যন্ত যায় এলো আমার আপনার ত্রুটির কারণে। যখন নতুন নতুন নগদ বিয়ে করছেন তখন বোর কাছে এমন মুরিদ হইছেন, যা কয় তাই শোনেন, যা কয় তাই শোনেন, যা কয় তাই দেন, তাই মানেন। মানতে মানতে এখন মাথায় উঠে গেছে, এখন ওই জায়গায় যে পেশাব করে দেয়, আগাগোড়া ভিজে যায়। শুরু থেকেই একটা দাপট রাখবেন পুরুষ হিসেবে। ভালোবাসার জায়গায় ভালোবাসা ঠিক আছে, মহব্বতের জায়গায় মহব্বত ঠিক আছে, তার চাহিদা পূরণের জায়গায় চাহিদা পূরণ ঠিক আছে, কিন্তু নিজের ভার গাম্ভীর্য ওয়েট ঠিক রাখবেন। নইলে মহিলাদের কাছে কিন্তু বহুত বড় বেকায়দা, ওদের কাছে ইজ্জত পাওয়া কঠিন। আর একটা কথা মনে রাখবা, কবনে কিনা কি না কই, হ্যাঁ কই কই, প্রত্যেকটা অ্যানিম্যাল এভরিবডি এদিক, প্রত্যেকটা মানুষের ভিতরে সাবালেগ হওয়ার পরের থেকে কিছু না কিছু আভ্যন্তরীণ দুর্বলতা থাকে। এটা মানবিক সমস্যা। নিজের জীবনের এই দুর্বলতাগুলো জীবনও কোনোদিন স্ত্রীর কাছে কোনোভাবে বলবা না, তাহলে তোমারে আর সে কোনোদিন বিশ্বাস করবে না, তোমার দাপট চলবে না। যা করছো তুমি আগাঞ্জে বাগাঞ্জে করি বেড়েছ, ছবি ঠিক আছে, করার দরকার কি? খুব সতর্ক থাকবা, তাহলে ওয়েট নষ্ট করে ফেলবা। কথা ঠিক আছে না? আল্লাহু আকবার। চলে যাই তাহলে। এবার আসি বন্ধু, আল্লাহ নবী বলেন 2টা জিনিস রাখছি। কয়টা? 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। কোরআন আর হাদিসের সাথে যদি আবু হানিফা, শাফি, আহমদ, মালিক মেলে তাহলে তাদের অনুসরণ করব। ওনারা যদি কোরআন হাদিসের সাথে মিল না খায় তাহলে ওনাদের বাদ দেব। সরমুনায় যদি কোরআন হাদিসের সাথে মিল খায় তাহলে সরমুনায়ের কথা মানব। সরমুনায় যদি কোনো জায়গা ভুল করে, ওই ভুলটা ধরাই দিলে সেই ভুল থেকে ফিরে আসতে হবে। রাজি আছেন? কথা বলেন আছেন? যদি হুজুর বাদ দাও, তোমার নাকে কয়জন আসে, আমাকে হুজুরির কাছে ওখানে 1 কোটি মানুষ যায়, তোমার চাইতে উনি কম বোঝে না, এই করলে আপনার সর্বনাশ হয়ে যাবে। তাবলীগি যান, তাবলীগের ভিতরে কোনো জায়গায় যদি ভুল থাকে, উলামায়ে হক্কানি ধরাই দিলে সাথে সাথে সেখান থেকে ফিরে চলে আসতে হবে। কথা বলেন? দুনিয়ায় কোনো মানুষের কাছে আমরণ বায়াত হওয়া যাবে না যে কোনো পিসাবের কাছে মুরিদ হয়েছেন, আমি জীবন ভরে পিসাবের কাছে মুরিদ। ও পিসাব যদি দোজকে যায় তাহলে পিসাবের সাথে দোজকে যাব, পিসাব যদি মোশরেক হয় তাহলে আমি তার সাথে মোশরেক হব। এইটা হলো বেঈমানির লক্ষণ। অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ। আমার পীর অন্যায় করবে, তোর পীরের গুলি মারি, আমার পীরের অভাব নাই, ভালো পীর আমি খুঁজে নেব। কথা বল? যা আমাকে বলে দিয়েছে সবটা আমার মানতে হবে তা ঠিক না। হ্যাঁ, সবটা মানতে হবে যদি কোরআন হাদিসের সাথে মেলে। মিল না খাইলে আম্মা বাদ, সব কিছু বাদ। ঠিক আছে না?